আপনারা যখন এই সিরামটা ব্যবহার করবেন আপনাদের চুল কিন্তু এরকম মাঝখান থেকে ভেঙে ভেঙে যাবে না। তবে এইটুকু আমি প্রপারলি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আপনারা যখন চুলে তেল অ্যাপ্লাই করে প্রপারলি ভাবে 1 থেকে 1.5 মিনিট ম্যাসেজ করবেন, তেল কি কখনো চুলকে বড় করে কিনা, তেল আপনার চুলকে বড় করবে কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রায়া এন্ড রাদোয়া চ্যানেল থেকে। তো রায়া রাদোয়া হাজির হয়ে গিয়েছে আপনাদের জন্য আজকে নতুন একটা হেয়ার কেয়ার টিপস নিয়ে। আপনারা বারবার কমেন্ট করছেন যে সামারে কিভাবে আপনারা পুরো সপ্তাহ জুড়ে হেয়ারটাকে মেনটেন করতে পারেন। তো সামারে কিভাবে আপনারা প্রপারলি চুলে তেল অ্যাপ্লাই করবেন, কোন দিন তেল অ্যাপ্লাই করবেন, কোন দিন শ্যাম্পু করবেন, কোন দিন কন্ডিশনার ব্যবহার করবেন বা হেয়ার সিরাম ব্যবহার করবেন, তো সেই হেয়ার টিপসগুলো আপনারা কিভাবে ফলো করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেগুলো আপনাদের সামনে আজকে পুরোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আর সামারে কিন্তু স্পেশালি আপনাদের চুলে মাস্ট বি 3টি প্রোডাক্ট অবশ্যই ব্যবহার করা প্রয়োজন। প্রথমত হলো আপনার অয়েল ব্যবহার করলে আপনার স্কাল্প তাড়াতাড়ি পরিষ্কার থাকবে। সামারে আপনার স্কাল্প অবশ্যই ক্লিন রাখতে হবে। সেকেন্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে। ক্লিন করতে হলে অবশ্যই শ্যাম্পুর প্রয়োজন রয়েছে। চুলকে ড্রাইনেস ফ্রিজি ভাব থেকে বাঁচানোর জন্য অবশ্যই সামারে আপনাদের মাস্ট বি কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কন্ডিশনার আপনারা কি ধরনের কন্ডিশনার অ্যাপ্লাই করবেন। তো কন্ডিশনার আপনাদের যার চুলে যে ধরনের কন্ডিশনার শুট করে আপনারা সেই ধরনের কন্ডিশনার চুলে অ্যাপ্লাই করতে পারেন। আর আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা একটা রুটিন করে নেন, মেনটেন করেন চুলের যত্নের ক্ষেত্রে। দেখেন আপনারা অনেকে এটাও কমেন্ট করেছেন যে তেল কি কখনো চুলকে বড় করে কিনা, তেল আপনার চুলকে বড় করবে কিনা সেটার পুরোপুরি নিশ্চয়তা নেই। তবে এইটুকু আমি প্রপারলি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আপনারা যখন চুলে তেল অ্যাপ্লাই করে প্রপারলি ভাবে 1 থেকে 1.5 মিনিট ম্যাসেজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুলের গোড়া রক্ত সঞ্চালন বেড়ে যাবে, আপনার চুলে ভালো পুষ্টি যোগাতে সাহায্য করবে। যখন আপনারা তেল অ্যাপ্লাই করবেন চুলের গ্রোথ হবে। আবার পেঁয়াজের রস আপনাদের চুলের গ্রোথ বাড়াবে, সেটা তো কম বেশি সবাই জানেন। তো এভাবে প্রপারলি কিছু টিপস যদি আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের চুলের গ্রোথ ভালো হবে, সেই সাথে আপনাদের চুলটা আস্তে আস্তে বড় হয়ে উঠবে। তো এর জন্য কিন্তু প্রপারলি নিয়মটা মেনটেন করতে হবে। তো এখন আপনাদের সামনে আমি তুলে ধরছি যে প্রপারলি কিভাবে আপনারা পুরো সপ্তাহ সামারের হেয়ার কেয়ারটা নেবেন। তো দেখেন এই টিপসগুলো কিন্তু আপনারা ছোট বড় সকলে মেনটেন করতে পারেন। জাস্ট ছোটদের ক্ষেত্রে ব্যবহার বিধি কম করতে হবে, বড়রা অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহে 3 দিন সেই মেনটেন করলে চুলের যত্নে ভালো কাজ করবে। তো ফ্রাইডেতে ম্যাক্সিমাম বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব ফ্রাইডেতে আপনারা দেখা গেল যে বৃহস্পতিবার রাতের বেলা চুলে তেল অ্যাপ্লাই করে রাখবেন। চুলে তেল বলতে এখন দেখা গেল যে কারো ঘরে নারকেল তেল আছে, অলিভ অয়েল আছে, শুধু এই 2টি তেল দিয়ে আপনারা চুলের যত্ন করতে চাচ্ছেন সেটাও করতে পারেন। আর আপনাদেরকে আমি সাজেস্ট করেছিলাম আপনারা কালো জিরার তেল ভাঙিয়ে নেওয়ার জন্য অথবা কসমেটিকের দোকান থেকে কিনে নেওয়ার জন্য। তো এই কালো জিরার তেলটা কিন্তু আপনার নতুন চুল গজানোর জন্য খুব ভালো কাজ করে, এটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। তবে এই ক্ষেত্রে ছোট্ট একটি কথা রয়েছে, সবার চুলে কিন্তু সব ধরনের প্রোডাক্ট শ্যুট করে না। সো যারা দেখবেন যে 15 দিন ব্যবহার করার পর নতুন চুল গজাচ্ছে না, তারা এই কালো জিরা তেল ব্যবহার করার দরকার নেই। তারা বিকল্প পদ্ধতি হিসেবে আপনার অ্যালোভেরা, তারপর নারকেল তেল আর পেঁয়াজের রস, এই 3টি উপাদান দিয়ে আমি একটি তেল বানানো দেখিয়েছিলাম আমার পূর্বের ভিডিওতে। আপনারা কষ্ট করে সেই ভিডিওটা একটু দেখে নেবেন। তো ওই তেলটা ব্যবহার করলে মাস্ট বি দেখা যাবে যে নতুন চুল গজাচ্ছে, আপনার চুলের গ্রোথ ভালো হবে আর সেই সাথে আপনার চুল পড়ার সমস্যা থেকে খুব সহজে আপনাকে মুক্তি করবে। তো আমি বলবো যে আপনাদেরকে আপনারা সবাই যেহেতু ফ্রাইডেতে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, তো বৃহস্পতিবার রাতে আপনারা প্রপারলি চুলে তেল অ্যাপ্লাই করে রাখবেন। এখন হতে পারে সেটা নারকেল তেল, হতে পারে সেটা কালো জিরা তেল অথবা শুধু অলিভ অয়েল। আপনারা যে কোনো একটা তেল সিলেক্ট করে বৃহস্পতিবার রাতে চুলে অ্যাপ্লাই করে রাখবেন। এটা ছোট বড় সকলের ক্ষেত্রেই বলছি। তো তারপরের দিন সকালবেলা উঠে যদি অলিভ অয়েল অ্যাপ্লাই করে থাকেন তাহলে টাওয়াল দিয়ে একটা গরম পানি ভাপ নিতে পারেন। আর যদি মনে করেন যে না ভাপ নেওয়ার দরকার নেই, আপনার চুল এমনিতেই সিল্কি আছে, তাহলে দরকার নেই, তাহলে শুধু আপনি শ্যাম্পু করে নেবেন। শুক্রবারে শ্যাম্পু করে নিলে আপনি শুক্রবারে আমি একটা হেয়ার সিরাম দেখিয়েছিলাম আপনাদেরকে, আপনার চুলকে জট মুক্ত, সেই সাথে চুলকে সিল্কি রাখার জন্য। তো সেই সিরামটা কিন্তু আপনারা চুলের লেন্থে এই যে এভাবে এই চুলের লেন্থে ব্যবহার করতে পারেন। যেমন রাদুর মতো যাদের চুল রয়েছে তারাও লেন্থে ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে একটি কথা বলার আছে আমার, তা হলো আপনারা কিন্তু যদি পরিমাপে কম বেশি উপাদান মিক্সড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুলের সিরামটা ভালো কাজ করবে না, চুলটা আঠা আঠা
ভাব হয়ে থাকবে আর চুলে সহজে জট লেগে যাবে। তো আমি যে উপাদানগুলো ব্যবহার করে থাকি সেটা হলো, কারণ আমাকে কম বেশি সব আপুরা হচ্ছে বারবার নক করেন, আপু আপনি প্রোডাক্টগুলো দেখিয়ে দেন না। তো আমি হচ্ছে এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করি আর সেই সাথে এই গোলাপ জলটা ব্যবহার করে থাকি। তো আপনাদের যে এই প্রোডাক্টটাই ব্যবহার করতে হবে তার কোনো নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আর হচ্ছে গোলাপ জল ব্যবহার করতে পারেন। আর এই দুইটি উপাদানের সাথে আমি আরও দুইটি উপাদান মিক্সড করি, সেটা হলো একটি হলো যে গ্লিসারিন আর একটি হলো অলিভ অয়েল। তো গ্লিসারিনেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, অলিভ অয়েল বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। আপনাদের যার বাসায় যেই ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে আপনারা সেইটাই ব্যবহার করবেন। জাস্ট খেয়াল রাখবেন যে আপনাদের চুলে সেটা শ্যুট করছে কিনা, শ্যুট করলে কন্টিনিউ ব্যবহার করবেন। আর যদি চুলে শ্যুট না করে তো সেই ক্ষেত্রে আপনারা ব্র্যান্ড চেঞ্জ করে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে সবার চুলে একই ধরনের প্রোডাক্ট শ্যুট করতে চায় না। সো এই ব্যাপারটা আপনারা খুব কেয়ারফুলি থাকবেন। আর যখন আপনারা সিরামটা ব্যবহার করবেন, আপনাদের অনেকের আছে অতিরিক্ত জট হওয়ার কারণে চুল মাঝখান থেকে এরকম ভেঙে ভেঙে যায়। তো আপনারা যখন এই সিরামটা ব্যবহার করবেন আপনাদের চুল কিন্তু এরকম মাঝখান থেকে ভেঙে ভেঙে যাবে না আর চুলে খুব সহজে জট হবে না। তো এই সিরামটা আপনারা অবশ্যই যারা এখনও ট্রাই করেন নাই ট্রাই করে দেখেন। আর আমি দুইটাভাবেই হচ্ছে সিরামটা ট্রাই করেছি, একটা হলো নির্দিষ্ট পরিমাপে আর এটা হলো পরিমাপ ছাড়া। যখন আমি পরিমাপ ছাড়া চুলে এটা অ্যাপ্লাই করেছিলাম তখন আমার চুলে জট হয়েছে প্রচুর এবং চুল হচ্ছে ভেঙে যেত। কিন্তু এখন যখন আমি পরিমাপ অনুযায়ী সেই সিরামটা তৈরি করে নিয়েছি এখন আমার সেই সমস্যাটা হচ্ছে না। তো আপনারা শুক্রবারে শ্যাম্পু করে নিলেন, শুক্রবারে হচ্ছে সিরামটা ব্যবহার করলেন। দেখা গেল শনিবারে আপনারা চুল শুধু পানি দিয়ে ভেজাবেন না। শনিবারে যদি কারো অভ্যাস থাকে যে শ্যাম্পু করার পর চুলে তেল অ্যাপ্লাই করবেন, নর্মালি নারকেল তেল বা যে তেল ব্যবহার করেন সেটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে শনিবারে আপনারা চুলে শ্যাম্পু না করলেন, দেখা গেল রবিবারে আপনারা শ্যাম্পু করবেন চুলে। এখন এই ক্ষেত্রে দেখা যায় কি অনেকের হচ্ছে একটু চুল পড়ার সমস্যা থাকে, অনেকের চুল সিল্কি ভাব থাকে না। তো এই ক্ষেত্রে আপনারা করতে পারেন নারকেল তেল আর হচ্ছে পেঁয়াজের রস একসাথে মিক্স করে আপনারা হচ্ছে চুলের গোড়ায় অ্যাপ্লাই করে, যাদের বয়স 4 পূর্ণ হয়ে গিয়েছে তারা 15 দিনে একদিন অ্যাপ্লাই করবেন। আর যাদের বয়স হচ্ছে দেখা গিয়েছে 6-এর পর থেকে একদম 14 পর্যন্ত তারা হচ্ছে সপ্তাহে একদিন। আর যাদের বয়স 15 থেকে একদম আপ রয়েছে তারা হচ্ছে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতে পারেন। তবে আমি সাজেস্ট করব আমি যেভাবে বলছি এভাবে আপনারা হেয়ার কেয়ার রুটিনটা মেনটেন করেন, আপনারা অবশ্যই চুলে ভালো একটা বেনিফিট পাবেন। তো সেটা অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনারা যাদের 4 বছর রয়েছে তারা 5 মিনিটস, যাদের হচ্ছে 7 থেকে 14 রয়েছে তারা 10 মিনিটস, আর যারা হচ্ছে 15 আপ রয়েছে তারা হচ্ছে আপনারা 20 থেকে 30 মিনিট। এর বেশি সময় কিন্তু চুলে পেঁয়াজের রস আর তেল স্টে করবেন না, আপনাদের চুল পড়ার সমস্যা কিন্তু বেড়ে যাবে। আপনারা নারকেল তেল আর পেঁয়াজের রস একসাথে মিক্সড করে যখন চুলে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চুলের হচ্ছে চুল পড়ার সমস্যা থেকে রক্ষা পাবে। শ্যাম্পুটা কিন্তু অবশ্যই আপনারা যার যার চুলের সমস্যার ধরন বুঝে শ্যাম্পু করবেন। তো চলে গেল আপনাদের হচ্ছে রবিবার, শনিবার তো মাঝখানে শ্যাম্পু করা বাদ দিলেন। তো রবিবারে হচ্ছে এই পেঁয়াজের রস আর নারকেল তেল মিক্সড করে শ্যাম্পু করে নিলেন। তো তারপরে হচ্ছে আপনারা অ্যাজ ইউজুয়াল শ্যাম্পু করার পর কিন্তু মাস্ট বি কন্ডিশনার ব্যবহার করবেন। কন্ডিশনার আমরা সবসময় কেরাটিন স্মুথ কন্ডিশনারটা ব্যবহার করি। আপনারা চাইলে আপনাদের চুলের ধরন বুঝে সমস্যা বুঝে যে কোনো ব্র্যান্ডের কন্ডিশনার ব্যবহার করতে পারেন। সোমবারে মাঝখানে গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে হচ্ছে দেখা যাবে যে মঙ্গলবারে আপনারা আবার শ্যাম্পুটা করে নিতে পারেন। আর কেউ যদি চান যে না মঙ্গলবারে আমি শ্যাম্পু করতে চাচ্ছি না, বুধবারে শ্যাম্পু করব, সেটাও করতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই শ্যাম্পু করার পূর্বে আপনারা কি অ্যাপ্লাই করবেন, কারণ প্রথম দিন আপনারা অলিভ অয়েল নারকেল তেল অথবা কালো জিরার তেল ব্যবহার করলেন, দ্বিতীয় দিন হচ্ছে নারকেল তেল আর পেঁয়াজের রসের সাথে মিক্সড করে ব্যবহার করলেন। তো তৃতীয় দিন হচ্ছে আপনারা চুলে কি ব্যবহার করতে পারেন। অনেকের চুলের গ্রোথে সমস্যা রয়েছে, অর্থাৎ চুলের গোছা কম, তো সেজন্য আমি সাজেস্ট করব নারকেল তেল, অ্যালোভেরা আর হচ্ছে পেঁয়াজের রস, এই 3টে উপাদান দিয়ে একসাথে মিক্সড করে আপনারা হচ্ছে চুলায় জাল করে নেবেন। আর পেঁয়াজটা কুচি করে সেই কুচি পেঁয়াজটাই আপনারা দিয়ে দিতে পারেন সেই তেলের মধ্যে। আর সেই তেলটা কিন্তু চুলের গোড়ায় অ্যাপ্লাই করে জাস্ট হচ্ছে নারকেল তেল আর পেঁয়াজের রস বয়স অনুযায়ী যতটুকু সময় রাখতে হবে ঠিক একই সময় পর্যন্ত আপনারা স্টে করে দেন হচ্ছে সমস্যা বুঝে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। আর মাস্ট বি শ্যাম্পু করার পর হচ্ছে আপনারা অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। আর আমি আগে হচ্ছে রায়ার চুলে আপনারা জানেন কম বেশি সবাই যে এই ক্রিমটা ব্যবহার করতাম। তো এই ক্রিমটাও কিন্তু আপনার চুলকে সিল্কি রাখে, কিন্তু চুলের মাঝখান থেকে ভেঙে যাওয়াকে রোধ করে না। এটার কাজ হচ্ছে জাস্ট আপনার চুলটাকে হচ্ছে স্ট্রেট রাখা আর সেই সাথে হচ্ছে চুলটাকে সিল্কি রাখা। তো এই ক্রিমটা কিন্তু বর্তমানে অনেকেই পাচ্ছেন না, তো আমি সাজেস্ট করব এই সিমিলার আপনারা যে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কেউ চান যে না আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি না, সেটাও না করলে চলবে।
তো চলে গেল আপনার হচ্ছে সপ্তাহের মঙ্গলবার অথবা বুধবার আপনি শ্যাম্পু করেন, মাঝখানে বৃহস্পতিবার বাদ দিবেন, শুক্রবার অ্যাজ ইউজুয়াল আবার সেই আগের নিয়মে আপনারা সেই শ্যাম্পু করে নেবেন, তেল অ্যাপ্লাই করে নেবেন। তো এই ছিল মোটামুটি আপনারা সামারে হচ্ছে এক সপ্তাহ ধরে কিভাবে হেয়ার কেয়ারটা করবেন সেটা নিয়ে হচ্ছে বিশদ বিবরণ। তারপরও জানি বন্ধুদের মনে অবশ্যই প্রশ্ন থাকবে, কিছু কমেন্ট থাকবে, সেই কমেন্টগুলো অবশ্যই আপনারা করবেন। আমি চেষ্টা করব সেই কমেন্টগুলোর অ্যান্সার আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর একটি কথা আমি কিন্তু আপনাদেরকে বলিনি যে সিরামটা আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন। সিরামটা হচ্ছে যাদের বয়স 15 বছর রয়েছে তারা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারবেন। যাদের বয়স রায়ার মতো রয়েছে বা রায়ার চেয়ে একটু বেশি রয়েছে তারা হচ্ছে সপ্তাহে 1 দিন বা হচ্ছে আপনার 2 দিন। আর যারা রাদুর মতো বয়সে রয়েছে তারা সপ্তাহে 1 দিন ইউজ করলেই চলবে। এতে করে চুলটা কিন্তু অনেক সুন্দর থাকে, সিল্কি থাকে। আপনারা কম বেশি সবাই ট্রাই করে দেখবেন। আর আরেকটি কথা বন্ধুরা, আপনারা অনেকেই এই ব্যাপারটা জানেন না যে চুলে যে কোনো ধরনের তেল অ্যাপ্লাই করলে অবশ্যই চুলের গোড়ায় ম্যাসেজ করতে হয় এভাবে। আপনারা যখন শ্যাম্পু অ্যাপ্লাই করবেন, শ্যাম্পু অ্যাপ্লাই করার পরও কিন্তু অবশ্যই এভাবে চুলের গোড়ায় ম্যাসেজ করে নেবেন। আর এই গরমে কিন্তু সবার চুলে বিল্ডআপের সমস্যা রয়েছে। সো আমি সাজেস্ট করব এই সামারে আপনারা শ্যাম্পু করার সময় অবশ্যই শ্যাম্পু পানির সাথে মিক্সড করে ব্যবহার করবেন, আপনাদের চুলে খুব ভালো কাজ করবে। তো এইভাবে হচ্ছে আপনারা চুলের কেয়ারটা কি করবে রায় বলে দাও? চুলের কেয়ারটা মেনটেন করবে, তাই তো? এইভাবে হচ্ছে বন্ধুরা সামারে চুলের কেয়ারটা মেনটেন করবেন, না হলে চুল ভেঙে যাবে। চুল ভেঙে যাবে, দেখা যাবে চুল ড্রাইনেস হয়ে যাবে, ফ্রিজি হয়ে যাবে, চুল গোড়া থেকে উঠে যাবে। তো একই সাথে কিন্তু আপনারা এভাবে পুরো সপ্তাহ যদি কেয়ার করতে পারেন চুলের, আপনাদের চুল কিন্তু চুল পড়ার হাত থেকে রক্ষা পাচ্ছে, মাঝখান থেকে ভেঙে যাওয়ার সমস্যা থেকে আপনার দূর হচ্ছে, সেই সাথে ড্রাইনেস ফ্রিজিনেস থেকে রক্ষা পাচ্ছে। একসাথে মোটামুটি অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। সেই সাথে ড্যান্ড্রাফের মতো বিল্ড আপ থাকলে বিল্ড আপ অবশ্যই চলে যাবে। আবার আপনারা যখন অ্যালোভেরা, পেঁয়াজের রস, নারকেল তেলটা ব্যবহার করছেন তার জন্য কিন্তু ড্যান্ড্রাফ থাকলে ড্যান্ড্রাফও চলে যাবে। তবে কিছু কিছু বন্ধুর ক্ষেত্রে দেখা গিয়েছে পেঁয়াজের রস ব্যবহার করলে চুলে একটু উকুনের সমস্যা বেড়ে যায়। যেমন আমি রায়ার ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে আমার বেশ কিছুদিন ধরে আমি সম্মুখীন হয়েছি আর কি। পেঁয়াজের রস ব্যবহার করার কারণে ওর চুলে উকুনের সমস্যা একটু বেড়ে গিয়েছে। তো এটা নিয়ে কেউ চিন্তা করবেন না, যাদের ঘরে মস্কা রয়েছে, উকুনের চিরুনি রয়েছে, অবশ্যই সেটা দিয়ে হচ্ছে দেখা গেল সপ্তাহে 1 দিন ক্লিন করলে উকুনটা চলে যায়, কিন্তু আপনার চুল পড়ার সমস্যার হাত থেকে কিন্তু রক্ষা পেয়ে যান। তো বন্ধুরা আপনারা এভাবে হচ্ছে প্রপারলি হেয়ার কেয়ারগুলো করবেন। আর কার কি ধরনের সমস্যা হচ্ছে চুলে সেগুলো কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই কমেন্টের ভিত্তিতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য। আর বন্ধুরা গ্লিসারিন আর নারকেল তেল কিন্তু আপনারা একসাথে মিক্সড করে চুলে ব্যবহার করলে আপনাদের ড্যামেজ চুল অবশ্যই সিল্কি করে তুলবে, ড্যামেজ ভাব দূর করে দেবে। তবে হ্যাঁ, কিছু বন্ধুর ক্ষেত্রে দেখা যাবে 1-2% বন্ধুদের ক্ষেত্রে সেটা কাজ নাও করতে পারে, কিন্তু হচ্ছে মেজরিটি পার্সনের ক্ষেত্রে এই গ্লিসারিন আর নারকেল তেল খুব ভালো কাজ করে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল আইকনটিকে চেপে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপডেটে। টাটা।